রাতের আধারে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে বাগেরহাটে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার পেতনিমারা বিলে মোহাম্মদ ইয়াসিন শেখ নামের এক খামারির মৎস্য ঘেরে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি, গত মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার ৩০ থেকে ৪০ বিঘা আয়তনের ঘেরে বিষ দিলে গলদা ও বাগদা চিংড়ি সহ রুই কাতলা জাতীয় বিপুল পরিমাণ মাছ মরে গিয়ে ভেসে ওঠে। আমার এলাকায় ৩৫ বিঘা থেকে আনুমানিক ৪০ বিঘা মৎস্য চাষ, প্রায় ৪ লক্ষের মতন রেণু গলদা ছিল, ২ লাখের মতন বাগদা চিংড়ি। দেখতে পাচ্ছেন সবাই যে মারা গেছে। কাল রাত ২টা থেকে ভোর ৬টার ভিতরে যা বিষ প্রয়োগ করে দিয়ে এই জায়গায় সব মাছ মেরে ফেলা হয়েছে। এই জায়গায় আমার আনুমানিক ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার আমার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী জানান, গত ২৮ এপ্রিল ধানে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ আলেমিন মোল্লা ও এনামুল শেখ তাকে প্রকাশ্যে ঘেরে বিষ দেওয়ার হুমকি দিয়েছিল, যার প্রেক্ষিতে ওই ২ জন সহ ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইয়ামিন। ধান কেন্দ্র করে নিয়ে আমাদের স্থানীয় ২ জন লোকের সাথে আমার তর্ক করতে করতে একটা জ্ঞানজাম সৃষ্টি হয়। সে জায়গায় আলামিন মোল্লা এবং ইনামুল শেখ এরা ২ জনে বলে যে এই ঘেরে আমরা বিষ দিয়ে তোদের মাছ আমরা মেরে ফেলবো, ২-৪ দিনের ভিতরে তোদের ঘেরে আমরা বিষ দিয়ে দেবো। তার ৩ দিনের মাথায় আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে আমাদের ঘেরে মাছ সব মেরে ফেলেছে। সদর মডেল থানায় আমি অভিযোগ করি। যদিও অভিযুক্ত আলামিন মোল্লার হুমকির কথা অস্বীকার করেছেন, তবে স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকাবাসী প্রকাশ্যে হুমকির বিষয়টি নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এগুলো ওরা মিথ্যা বানোয়ার কথা বলছে। ওইখানে আমি না, আমার আর এক ভাই বলছিল ধানের পানি না কমায়, দেখা গেল যে ধানে পোক লাগিয়েছে, ওষুধ দাও, তারপরে ধানে পানি কমালি ধান কেটে। এই চিল্লাপাল্লাটা আপনার আরো ২০ দিন আগে আমার ভাইয়ের নাম কি নাম এই কথা বলি নাই, বলতে যে পোক লাগিয়েছে, পোকের ওষুধ দিয়ে দাও। ডাইরেক্ট বলছে তোমরা আমাকে ধান তলায় দিলে আমরা এই মাছ ঘেরে বিষ দিয়ে দিব। সেই বিষ ঘেরে প্রয়োগ করেছে, ১ সপ্তাহ পরেই ঘেরে মাছ মরা। বিষ খেয়ে দিছে এটা আমরা কেউ জানি না, কিন্তু বিষ দেওয়ার কথা উল্লেখ করেছে, এটা আমরা ওইখানে যারা উপস্থিত ছিলাম সকলেই শুনেছি। সর্দার আলামিন ও ইনামুল শেখ এটা স্পষ্ট ভাষায় সে বলেছে যে আমরা পাকা ধানে বিষ দেবো। এত পরিমাণ ক্ষতি হয়েছে যেটা ভাষা প্রকাশ করার মতো না। আমি এর একটা সুষ্ঠু ফয়সালা চাচ্ছি সরকারের কাছে। জায়গায় রেণু বাগদা গলদা সব মরে একাকার হয়ে গেছে। আমি সরকারের কাছে চাবো এইটা সুস্থ তদন্ত করে নিতে। আমাদের প্রায় ৪০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এই সুস্থ বিচার চাই আমরা প্রশাসনের কাছে। কত লাখ টাকার এই যে খেতি কান্না চাইছে, এর ভিতরে ঠিক মতন ছিল। এই যে খেতিটা করেছে সুস্থ বিচার সরকারের কাছে আমরা চাই। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরিফিন। তদন্ত প্রাথমিক শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে।